আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও নিয়ে আসলাম ব্লগ ভিডিও। আজকে আমরা এসেছি হাতিরঝিল আকি ফুচকা হাউজের। এই জায়গার নামটা অনেক বিখ্যাত, এখানে নাকি সবাই আসে, তাই আমরা চলে আসলাম। কিন্তু যে উদ্দেশ্যে আসলাম তার চেয়ে দেখতেছি অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। সামনে দেখতেছি কয়েকজন ভাইয়ারা বসে আছে। যেহেতু আজকে ভালোবাসা দিবসের আর কি প্রথম সপ্তাহ, রোজ ডে, দাদাদেরকে জিজ্ঞেস করি তারা কি কোনো কাউকে রোজ দিলো না পেলো, জিজ্ঞেস করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই যে আজকে হলো ভালোবাসা দিবসের প্রথম সপ্তাহের প্রথম দিন, রোজ ডে। আমার এই ব্লগটা হলো রোজ ডে সম্পর্কে। যে আপনারা যে এইখানে আছেন দেখতেছি দুজনে আছেন, কোনো মেয়ে নাই কিছু নাই, কি ভাইয়া? আসলে ভাইয়া দুঃখের কথা কি বলবো, আমরা দুইজনে হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ রে ভাইয়া, কষ্ট লাগলো। রোজ ডে জি জি ভাইয়া, পকেটে টাকাও নাই, আমাদের সাথে মেয়েও নাই। আমাদের পকেটে টাকা নেই, আমরা একটা ফুল কিনতে গেছিলাম, যেখানে একটা ফুলের দাম চাইলো 40 টাকা। আমাদের কাছে 10 টাকা নেই, আমরা বাদাম কিনে খাবো। এখানে ফুল চাইতেছে, সিগারেট খাই না, সিগারেট বিড়ির টাকাও পড়লো না আমাদের সাথে, একটা বিড়ি কিনে খাবো। তাহলে ভাই আমাদের যেহেতু সিগারেট বা বিড়ি বা আপনি একটা ফুল কেনার টাকা নাই, তাহলে আমাদের সাথে মেয়ে মানুষ কেমনে থাকবে? আর আমরা গরিবের হাতিরঝিলে আসছি, আমাদের উদ্দেশ্য হইতেছিল যে আমরা কপতিকে দেখব এবং তাদের কাছ থেকে কিছু মোটিভেশন নেব। ও তাহলে আপনাদের উদ্দেশ্য হইলো পার্টিসিপেন্ট করতে পাইতেছেন না, কিন্তু অডিয়েন্স হিসেবে আপনারা থাকতে চাইতেছেন না। যা বুঝলাম তাদের ডেডিকেশনটা অনেক ভালো। তারা তাদের পকেটে টাকা নেই, টাকা না থাকলে জি ভাইয়া দিব ইনশাল্লাহ। সাবস্ক্রাইবটা করে দিবেন। আসলে যে ভিডিও ছাড়তেছি আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আরও অনেক এরকম ভিডিও নিয়ে আসবো। এই যে সামনে দিকে আর একটা ভাইয়া আসছে। জি ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া, এই যে ভাইয়া আজকে হলো ভালোবাসা দিবসের প্রথম সপ্তাহের প্রথম দিন, রোজ ডে। তো ভাইয়া কাউকে কি কোনো রোজ দেওয়া হলো? না ভাই, কাউকে আর দেওয়া হয় নাই, চেহারা খারাপ, সকাল থেকে এখানে বসেছি, আমাকে কেউ দেয় না। সকাল থেকে ভাই আসলে যেটা বুঝলাম যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আসলে ভাইয়া এখানে সেই সকাল থেকে বসে আছে, হয়তো ধৈর্য। জি ভাইয়া, আমার ভিডিও যে দেখবে অবশ্যই, যদি কেউ দেখেন, যদি পছন্দ হয় তাহলে চলে আসবেন। ধৈর্যের ফল আসলেই মিষ্টি হয়। ভাই সেই সকাল থেকে ধৈর্য ধরে আছে, আশা করি সে আরও ধৈর্য ধরে থাকবে। দোয়া করবেন তার জন্য। এইখান থেকে আরও দুইজন বসে আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া, আমি মূলত এখানে আসছি, আজকে হলো ভালোবাসা দিবসের প্রথম সপ্তাহ প্রথম দিন, রোজ ডে। জি এইখানে সামনে পিছনে আরও কয়েকজনের সাথে কথা হলো, তারা তাদের সমস্যা বললো, কেউ কাউকে এখনো ফুল দিতে পারলো না। এখন জানতে চাইতেছি আপনাদের উন্নতিটা কত দূর। জি জি দেখতে পাচ্ছেন ভাই, আমরা হচ্ছে সিঙ্গেল ভাই বসে আছি। জি জি আসলে প্রেম ভালোবাসা ভাই আমাদের জন্য না ভাই, ভাইয়া, তো কাদের জন্য আমাদের ভাইয়া? জীবনটা ভাই প্রচুর ব্যস্ত, তো আমরা হচ্ছে প্রেম ভালোবাসা আমাদের জন্য না ভাই আপনারা এত ব্যস্ত? ভাই। এই যে আমরা ইলার্নিং এ হচ্ছে ট্রেনিং করতেছি, আসলে এসব আমার মানে প্রেম ভালোবাসা জিনিসটা এসবে আছে, আমাদের কোনো সময় নেই। তাহলে স্যার ভাই আমি আমরা একটা এত কথা ব্যস্ত। বলি। ও বললো যে প্রেম ভালোবাসা ওর কিছু, কি বললেন যে আপনি? ব্যস্ত ভাই, ব্যস্ত, ভাই, ব্যস্ত। খুবই প্রেম ব্যস্ত ভাই, ভালোবাসা আমাদের নাই। জীবনটা খুবই ব্যস্ত। তাহলে ওরে বলেন যে একটু আগে কে ফোন দিল, হ্যাঁ একটু আগে যে ফোনটা দিল, এই যে ভাইয়া মনে হয় কিছু রহস্য জুটালা খুলতেছে। ভাই, এখানে কাল্পনিক কোনো কিছু নেই, আমাকে এখানে কাল্পনিক ঘটনা আমাকে ঘটতে হচ্ছে পারে ভাই। সকালে ফোন দিয়ে বলে এক জায়গায় যাইতে হবে, তো ওর সাথে আসলাম। বললো যে চলো ঘুরে আসি হাতিঝিল থেকে। তো আসলাম হাতিঝিলে, দেখলাম যে এমন টাইমে আসছি ভাই, হাতিঝিলটা হচ্ছে রোড তো অনেক, এই জন্য পাখিটা দেখতে ও পাচ্ছি না। তাহলে মনে হয় যে আমরা ভুল সময় ভুল এসেছি। সময় এসেছি জি, আর জি, কি। জি। ওরে বললাম যে একটু পরে যাই, তো বললো যে এখনই চলো। তো কি আর করবো ভাই, পরে চেষ্টা করছি ভাই, চেষ্টা আমরা করছি, চেষ্টা আসি করছি, দেখি কেউ নাই। তারপরেও পরে তারপরে বসে আছি দুজনে গল্প করতেছি। মানে আপনারা চেষ্টা এখনো চালিয়ে চেষ্টা যাইতেছে। চালিয়ে যাচ্ছি। আসলে তারা থাক, তাদের চেষ্টা নিয়ে, তাদের চেষ্টা চালিয়ে যাক, আমরা যাই সামনের দিকে এগিয়ে। দিকে আরো কয়েকজন আছে, আসলে ওরা দোয়া করি তাদের চেষ্টাটা সফলতায় আসুক। জি ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আপনাদের সাথে কি কথা বলতে পারি? জি ভাইয়া, আমি এসেছি ভাইয়া, আজকে এখানে এসেছি ভালোবাসা দিবস উপলক্ষে। ভালোবাসা দিবসের প্রথম সপ্তাহ প্রথম দিন। তো ভাইয়া আপনারা যে এখানে আসছেন, যে হাতে তো কোনো গোলাপও দেখতেছি না, ভাইয়া আপনারা কি সিঙ্গেল? সিঙ্গেল ভাই, এটা আসলে ডিরেক্ট না বলি সিঙ্গেল আর মিঙ্গেল। আমি
কয়েকজন ভাই ব্রাদারের সঙ্গে এখানে আসছি। তারা জি। যে কয়েকজন ভাই ব্রাদারের সঙ্গে এখানে আসছি তারা আমার সবাই জুনিয়র, মানে ওদের চেয়ে আমি সিনিয়র। ও এখন ওদের অনুরোধে আমি এখানে আসছি, তো ওদের হয়তো বা কিছু একটা উদ্দেশ্য ছিল। কি দেখতে আসছে? এখন জানি না ওদের উদ্দেশ্যটা কি, ওদের সঙ্গে আসছে এটাই। ও তাহলে আপনি এখানে আসারও কোনো কারণ নাই, বসারও কোনো কারণ নাই। না, ওই ভাই ব্রাদারের সঙ্গে আসছি, ওদের উদ্দেশ্য হয়তো বা থাকতে পারে। জি জি ভাইয়া, আপনার কিছু বলার আছে? ভাই বলার বলতে কি বলবো, আসতেছিলাম যে একটা ফুল কিনে নিয়ে যাই, যে ওখানে যদি কাউকে পাই সিঙ্গেল মাছ তাহলে উপহার দেবো। ও ঠিক আছে কিন্তু ভাইয়া, ভাই, মনের আশাটা আসার অনেক ভালো। সময় ফুলের দাম করতে গেলাম ভাই, যে ফুল সাধারণ দিনে 10 টাকা 20 টাকা করে নেয়, সে ফুল হঠাৎ করে ভাই 40 টাকা চলে গেছে ভাই। ও মানে ভাই দুইটা বিড়ি খাওয়ার টাকা পার হয়ে গেছে ভাই, সেজন্য আর ফুল কেনা হয় নাই, বুঝছেন, দুঃখের বিষয়। তাহলে বোঝা গেল ভাইয়া, ভালোবাসা দিবসের ইফেক্ট আপনাদের কাছে পড়ুক বা না পড়ুক, ফুলের দোকানদের কাছে কিন্তু পড়েছে। পড়ে গেছে ভাই, জি, সেজন্য আর জি। কি ফুলটা কেনা হয়নি। হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের কষ্টটা বুঝলাম। যেখানে তাদের বিড়ি খাওয়ার টাকা নেই সেখানে তারা ফুল কেনার টাকা কই পাবে। সামনে দেখতেছি আরো কয়েকজন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া, আমি এখানে এসেছি ভাইয়া, এই যে হাতির ঝিল, গরিবের হাতির ঝিল যেটা সবাই বলে। তো এইখানে দেখতেছি এক একজনের এক এক রকম ডেডিকেশন। কেউ আসছে সময় কাটানোর জন্য, কেউ আসছে অন্যের ভালোবাসা দেখানোর জন্য। যেহেতু আজকে ভালোবাসা দিবসের প্রথম সপ্তাহ, প্রথম দিন, তো ভাইয়া আপনার কি কিছু বলার আছে এই ভালোবাসা সম্পর্কে? Love is easy, but my life is busy. ওয়াও, ভাইয়াটা অনেক ইংলিশ ভালো বলতে পারে। জি ভাইয়া বলেন। মূলত লাইফ নিয়ে সিরিয়াস, তার কারণে প্রেম ভালোবাসা ফোকাস দেওয়া হয়নি, অনেক টাকা বেঁচে গেল। জি, কিভাবে ভাইয়া টাকা বাঁচলো যদি একটু গল্পটা বলতেন। এই 7 দিন ভালোবাসা দিবসে সবগুলা দিন পালন করতে গেলে প্রথমে রোজ ডে, চকলেট ডে, হাত ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে, অনেক টাকা ইনভেস্ট হয়েছে। ও বাট জি জি। মাই লাইফ ইজ বিজি। তো যেটা বুঝলাম যে ভাইয়ার কাছে প্রেম ভালোবাসার জন্য কোনো সময় নাই, মানে অকারণে ভাইয়া টাকা খরচ করতে চায় না। জি ভাইয়া, ভালো আছেন ভাইয়া? আছি ভালো, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, জি ভাইয়া যেমন বললো যে তার প্রেম ভালোবাসার জন্য তার কোনো টাকা খরচ করতে পারবে না, তো ভাইয়া আপনার মতামতটা কি রকম? ভাই আমিও ফুলের দোকানে ফুল কিনতে গেছিলাম, ও ভাইয়া, আপনিও গেছিলেন? কিন্তু ফুলের যে দাম রে ভাই, বলার ভাষা নাই। ফুলের বাজেট, ফুল দিলে ঠিক ওই প্রেম একটু বাড়বে, ঠিক আছে, জি, কিন্তু জি। আমার মানি ব্যাগ আইসিইউতে চলে যাবে ভাই, ও এই জন্যে ফুল কেনা হয়নি। এইটুকুই বলা ছিল ভাই। জি জি, তবে বুঝলাম যে অনেক তরুণদের মনে এসে ভেঙে গেছে যে ফুলের দাম বাড়তি হওয়ার কারণে, ফুলের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকে আর কি ভালোবাসা দিবসটা পালন করতে পারে নাই। তো এটার জন্য তীব্র প্রতিবাদ জানানো উচিত যে ফুলের দাম যেন না বাড়ায়। ফুলের দাম যদি কমে তাহলে এই যে সাধারণ প্রেমিকদের জন্য সুবিধা হবে, তারা গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবে, আবার অর্থনৈতিক দিক থেকে একটু কমে যাবে। ঠিক আছে, আমরা আবার অন্য ভিডিওতে চলে আসব অন্য দিন নিয়ে। আজকে এখানে এসে